26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আজকে সকালে মহামান্য রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক পেশাজীবীর মানুষ কিন্তু আজকে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আজকে আপনাদেরকে জানাবো এখানে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের মতামত 26শে মার্চকে কেন্দ্র করে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হওয়ার পর বর্তমান বাংলাদেশ আসলে স্বাধীনতার অর্জন আসলে কতটুকু রক্ষা হয়েছে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। আমরা যারা আছি তাদের দায়িত্ব সরকারকে পরিপূর্ণভাবে সহযোগিতা করা, এই কর্মসূচিগুলো যেগুলো জনবান্ধব এবং যেগুলোতে মানুষের ভাগ্য পরিবর্তন হবে সেসব কর্মসূচিকে সর্বোত্তভাবে সহযোগিতা করা। এটি করার জন্য আমাদের সবার সংসদ সদস্য হওয়ার দরকার নাই, সবার রাষ্ট্রদূত হওয়ার দরকার নাই বা পদ পদবীর দরকার নাই। একটি দেশ গঠনের জন্য প্রত্যেকটি শ্রেণী পেশারই প্রয়োজন আছে এবং আমরা যে শ্রেণী পেশায় আছি, যে যেটা ভালো বুঝি, যে যেখানে দক্ষ, আমাদের সেইখানে থেকে আমার নিজের কাজটি করে যেতে হবে। রিয়াদ বাংলাদেশ এম্বাসিতে এখনো আমরা যে সমস্ত মানুষজনের চেহারাগুলি এখানে দেখি তারা আমি ব্যক্তিগতভাবে তো আমি অত্যন্ত নিরাশ। তো আশা করি সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে দিকটায় নজর দিবেন, যাতে এরা এখানে জাতীয়তাবাদী ধারক এবং বাহক যারা আছেন তারা যেন এখানে সেরকম একটা পরিবেশ তৈরি করেন। কিন্তু আমি জাতীয়তাবাদী দিবসের আজকে অনুষ্ঠানে খুবই সন্তুষ্ট, কিন্তু বাট এখানের চেহারাগুলো আমার কাছে ভালো লাগে না। এটার আমি পরিবর্তন চাই। হয়তো এই মাধ্যমে আসবে না, তবে আমরা এর দিকে উদ্যোগ নেব ইনশাআল্লাহ। দিবস ও জাতীয় দিবস, এই দিবসে আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আসলে দূতাবাসের এখানে অনেক ঢেলে সাজানো এখনো জরুরি। আমাদের দেশে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সবার প্রিয় জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। আমরা চাই দূতাবাসে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখনো পর্যন্ত সেই প্যাসিস্টের অনুসরণ করছে, তাদেরকে অতি দ্রুত এখানে থেকে অপসারণ করে নতুন নেতৃত্ব, নতুন দূতাবাস কর্মকর্তা কর্মচারীদেরকে এখানে পাঠানো হোক, যাতে করে সাধারণ মানুষের কাজে আসে এবং আমাদের জাতীয়তাবাদী দল সবসময় এই বিষয়ে যেন সোচ্চার থাকে, আমি সেই বিষয়ে আহ্বান জানাচ্ছি। আমি মনে করি এখানে যদি জাতীয়তাবাদী অনুসারীদেরকে না বসায় তাহলে আমাদের জাতির জন্য কোনো কল্যাণ আসবে না। কারণ স্বাধীনতা বিরোধীরা এবং ফেসিস্টরা সবসময় রাষ্ট্রের বিরুদ্ধেই কাজ করে আসছে, রাষ্ট্র যাতে অস্থিরতায় থাকে, অশান্তিতে থাকে, সেই হিসাবে কাজ করে আসছে। আজকে আমরা যে বাঙালি কমিউনিটি এখানে এসেছি, সবাই উৎসবমুখর পরিবেশে আমাদের মহান জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে পেরেছি। এই জন্য ধন্যবাদ জানাই আজকের দূতাবাস কর্তৃপক্ষকে এবং মহামান্য আমাদের মান্যবর রাষ্ট্রদূত সাহেবকে। এবং এখানে বাঙালি কমিউনিটি বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। আমরা জানি যে 1971 সালে 26শে মার্চ 25শে মার্চ কালো রাতি অনেক শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশের প্রধানমন্ত্রী যে পরিবর্তন চাইতেছে তার পরিবর্তনের ধারাটা আমরা আসলে এখানে দেখতে পাই নাই। আমরা চাই যে বাংলাদেশের সাথে সাথে এই প্রবাসীতে বিভিন্ন যে এম্বাসিগুলি আছে তারাও তাদের পরিবর্তনের দিকে চলবে। আমরা সেই জিনিসটা আজকে টোটালি পাই নাই। আমরা এ ব্যাপারেও কয়েকজনের সাথে কর্মকর্তার সাথে কথা বলেছি, আমাদের এই সমস্যাগুলি বলেছি, কিন্তু আমরা চাই এটার পরিবর্তন। দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে আজকে আয়োজিত অনুষ্ঠান আমরা আসছি। আমরা এসে দেখলাম এখানে অনেকেই বেশিরভাগের যত দোসররা ছিল এরাই বেশিরভাগ এখানে। আমরা এর সংস্কার চাই এবং তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো এগুলি জানি দ্রুত এটা পরিচালনা করে। আমাদের স্বাধীনতা দিবস, যেটা আমাদের বাংলাদেশের অস্তিত্ব জড়িত, বাংলাদেশের অস্তিত্ব তৈরি হয়েছে যে 71-এর মাধ্যমে। আমরা সেই বাংলাদেশে বিশ্বাসী এবং আমরা যারা এই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের স্বপ্ন বুকে লালন করি, আমরা বিশ্বের যে কোনো দেশে থাকি না কেন আমরা সবার আগে আমরা বাংলাদেশকেই ভালোবাসি। আর এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সকল মানুষকে সুস্থ এবং সুন্দর রাখতে বাংলাদেশিদের প্রতিষ্ঠান মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স সবার আগে সব সময় মানবতার সেবা এবং চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط ভাবে অর্থ যা রব্বুল আলামিন গতকাল একটি দর্শক, আসলে আমরা এতক্ষণ শুনছিলাম এবং দেখছিলাম প্রবাসীরা যারা রয়েছেন, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে আজকে বাংলাদেশ দূতাবাস রিয়াদের এই প্রাঙ্গণে তারা কিন্তু অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর আলোচনা সভা হয়। আলোচনা সভায় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা। বিশেষ করে 26শে মার্চ স্বাধীনতা দিবস, বাংলাদেশে আসলে স্বাধীনতা কাঙ্ক্ষিত অর্জন আসলে কতটুকু হয়েছে এই বিষয়ে তারা শীর্ষক আলোচনা করেন। প্রবাসী যারা রয়েছেন, যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলছেন বাংলাদেশের বর্তমান যে গতিধারা, যেন বর্তমান সরকার এটি অব্যাহত রাখে এবং স্বাধীনতার অর্জন যারা তারা অক্ষুণ্ণ রেখে আগামীর স্বনির্ভর একটি বাংলাদেশ তৈরি করতে পারে, এমনটাই বলছেন আজকের এই আগত অতিথিরা এবং দূতাবাসের কর্মকর্তারা। সৌদি আরবের রিয়াদ থেকে শিহাব মোহাম্মদ শাহিন, টিভিএন 24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।